হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর এই দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আছে পুজো, আর পুজোটা কিন্তু একটা দুটো নয়, 5টা কালী মায়ের পুজো একদিনে হবে। 5টা ঢাক, 5টা কাশি, 5টা কালীমা, সব মিলিয়ে কিন্তু হই হই ব্যাপার আমার বাড়িতে। এই দেখো, বাড়িতে ঢুকেও গেছি, আর এইখানেই পরপর ঠাকুর রাখা হবে, আর এখানেই হবে পুজোটা। উপরের ডেকোরেশনটা তো তোমাকে দেখিয়েই দিলাম। তারপরে চলো খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটা করেছে সেটা দেখাবো। এইখানেই রাখা হবে আমাদের মাকে এনে। তারপরে এই দেখো, এখানে হবে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে, এখানে হবে খাওয়া দাওয়ার টেবিলগুলো বসানো হবে, এখনও বসানো হয়নি। আর এখন বাজে বেলা 1টা, কারণ যেতে যেতে আমার অনেকটা সময় লেগে গেছে। তারপরে দেখো, এই যে এখানে কাটাকুটি চলছে, রান্নাবান্না চলছে আগে থেকেই। আর এই দেখো 5টা কলসিও আছে, জল সইতে যাব। তারপরে 5টা কুলোও রাখা আছে, আর এখানে সব রকম 5 রকম করে। আর এই দেখো, বেরিয়ে পড়েছি 5টা কুলো নিয়ে সবাই মিলে হই হই করে। পুজোর যেহেতু 5টা কালীমা, ওই জন্য 5টা কুলো 5জনকেই নিতে হবে। যা যা হবে সব 5টা করেই হবে। তার মানে 5টা কলসি, 5টা, তারপরে কুলো 5টা, সব রকম 5 রকম করে। আর ব্রাহ্মণ ছিল আমাদের 6জন, কারণ একই মন্ত্র 5জনকেই 5 ঠাকুরকেই পড়াতে হবে, সেই জন্য একজনকে উল্লেখ করে 5টা ব্রাহ্মণ। একই রকম পুজো বা যা নিয়ম হবে পরপর একই জিনিসই হবে। যাই হোক, দেখতেই পাচ্ছ হই হই রই রই ব্যাপার। এরকম আমি আগে কোনো দিনই শুনিনি, আমার জীবনেই ফার্স্ট আমি দেখলাম আমার বাড়িতে 5টা কালী মায়ের পুজো একই দিনে হলো। আর তোমরা কখনো শুনেছো কি না অবশ্যই কিন্তু, আর দেখেছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবই 5টা করে যেহেতু, আর সেই হতো আমরা বাড়ির 5জনই মেয়ে, তার মানে এও যারা আছি তারা 5জনই কুলো নিয়েছি। প্রথমে আমার মা নিয়েছে, তারপরে আমার ছোট পিসি, তারপরে আমার ভাই বউ, তারপরে আমার দিদি, আর সবার শেষে আমি। এবার চলো বলি কী জন্য এই 5টা কালী পুজো হচ্ছে। একটা ছিল আমার ঠাকুমার যখন অপারেশন হয় তখন একটা মানত করা ছিল, কারণ বহু বছর আগে ঠাকুমা অপারেশন হয়েছিল সেই কারণে। আর একটা পিসি অপারেশন হয়েছিল সেই কারণে। আরেকটা আমার পিসির ছেলে, ওরও একটা সমস্যা হয়েছিল, যার জন্য ওর মানতটাও দেয়া হলো। আর ছিল আর একটা হচ্ছে জোড়াকালী, যেটা হচ্ছে আমার ঠাকুরদা ছিল, সেই ঠাকুরদা খুব অসুস্থ হয়ে পড়ে, আর যার জন্য ওনার নামে তার মানে জোড়াকালীর মানত ছিল। আর সেই কারণেই এই 5টা কালী পুজো একবারেই দেয়া হলো। যেহেতু অনেক দিন আগেকার এই মানত মোটেই দেয়া হচ্ছিল না, এবার যাই হোক সময় সুযোগ করে দিনক্ষণ দেখেই পুজোটা আরম্ভ করা হলো। আর দেখো, আমরা জল সইতে যাচ্ছি, দেখে বুঝতেই পারছো রাতও হয়ে গেছে, কারণ ব্রাহ্মণ আমাদের আসতে লেট করে ফেলেছে। ভেবেছিলাম যে খুব সুন্দর করে দিনের বেলা যাব জল সইতে, কিন্তু সেটা আর হলো না। দেখতেই পাচ্ছ 5টা কুলো নিয়ে আমরা 5জন বেরিয়ে গেছি। আমি তো জানি না, আমার মা বাবাও বলে, ঠাকুমারাও বলে যে 5টা কালী মায়ের পুজো একদিনে কেউ কখনো করেছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের লাইফে মানে ঠাকুমাদের লাইফেও ওই প্রথমবার 5টা কালী পুজো একদিনে হলো আমাদের। প্রচুর লোকের সমাগম ছিল। যা কিছুই করো, যা কিছুই দাও, সবই 5টা করেই দিতে হবে, যেহেতু 5টা মায়ের। আর এই যে দেখো রাত হয়ে গেছে, সেটাও বুঝতে পারছো। আমরা সবাই মিলে চলে এসেছি, দেখো কত লোক এসেছে দেখো। আমরা সবাই মিলে হই হই করে মায়ের জল সইতে গেছিলাম। যাই হোক, 5টা ঢাকও নিয়ে গেছি, 5টা কাশিও নিয়ে গেছি, 5টা কুলো, 5টা প্রদীপ, সব রকম হচ্ছে 5টা করে আমরা নিয়ে গেছি, যাতে মায়ের কোনো পুজোতে খামতি না হয়। তারপর জল সইতে থেকে চলে এসে এবার যাচ্ছি মাকে আনতে। আর দেখে বুঝতেই পারছো আমরা কত আনন্দ করে মাকে আনতে যাচ্ছি, ডিজে ফিজে নিয়ে মাকে আনতে যাচ্ছি। খুব হই হই করে গেছি, কত লোক গেছে আমাদের সঙ্গে মাকে আনতে। সময়ও আনন্দ করে বাড়ি ফিরছি, যেহেতু মাকে নিয়ে বাড়ি যাচ্ছি আমরা। এবার বাড়ি গেলাম।
আমাদের 5 মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। মায়ের বিদায় বেলাটা দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণ অপেক্ষা করো।